আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা, আমি ইমরান শেখ ইমন। আজকে টক শোতে আমাদের মাঝে সম্মানীয় বড় ভাই আছেন তিনজন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের মিটিংয়ে ডাকা হয়েছে আমাদের অনলাইনে। কিছু কথা বলবো আপনাদের সাথে। আমরা সামনের দিকে আমাদের বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা গ্রুপের কিভাবে আগাবো, কিভাবে আগাইতে চাই, আমাদের যে 9 দফা দাবি, এটা আমরা বাস্তবায়ন করার জন্য কি করতে পারি, আপনাদের কাছে এক এক করে অবশ্যই যাব ইনশাল্লাহ। আপনাদের হয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আমি প্রথমে চলে যাব আমাদের মেহেদি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম মেহেদি ভাই। ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় ভাই 4 জন আছি। এখন গ্রুপের বাড়ানোর যে বিষয়টা আপনি বললেন, এখন দাবি যেটা 9 দফা দাবি যেটা শুরু করছিলেন, ওটা করি যে আপনাদের সবার যারা সভাপতি পদে যারা নিচ্ছেন, যারা দায়িত্বতে আছেন বর্তমানে, সবাই একটু একত্রভাবে একখানে হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে এইভাবে যদি আমরা করতে চাই যে 9 দফা বা বিভিন্ন আর যে দাবিগুলো আমাদের আছে, এগুলোর জন্য যদি কোনো আবার নতুন করে কোনো উদ্যোগ করতে চান, বা এটা তো আপনার দায়িত্ব হবে যেখানে এইসব দাবি তুলে ধরতে হবে, সব জায়গায় দায়িত্ব হবে। আর দ্বিতীয় হচ্ছে হলো আপনার গ্রুপ থেকে যারাই আমরা করতে চাচ্ছি, সদস্য নিচ্ছি, তাদেরকে নিয়ে আসতে হবে। আর সে তো দল বাড়াই আপনার ওখানে দায়িত্ব হবে। তাই এটা যদি আপনি শুধু ওই গ্রুপে বলতে থাকলে তার জিনিসটা হবে না, এটা তো আমাদের প্রচার করতে হবে, দায়িত্ব হবে। আচ্ছা এই বিষয়টা আপনারা একটু দেখেন যে যারা আছেন, যারা সিনিয়র আছেন, তাদের কবে যাওয়া উচিত, এভাবে আগানোর জন্য একটু করেন, গুরুত্ব করলে হয়তো জিনিসটা ভালো হবে, বুঝছেন? তো দেখেন আরো ভাই আছে, ওনাদের মতামত নেন, নিয়ে তখন আমরা এই 9 দফা দাবির জন্য আলাদা একটা মিটিং করেন। এটার জন্য আমরা যেখানে যে প্রেস ক্লাবে যাইতে হয় মনে হয়, ওইখানে আমরা যাই, যাই এটা ওইখানে তুলে ধরি। তুলে ধরলে একটা জিনিসটা আরো মিডিয়ার চোখে পড়বে, তখন আমাদের গ্রুপ থেকে আরো বেশি আগ্রহ দিবে সবাই, বুঝছেন? আচ্ছা তো এটার জন্য একটা, যেহেতু নতুন বছর আসছে, সবার সাথে কথা বলেন, আমিও বলি আপনারা বলেন, বলে আমরা এবার যাইতে থাকি, বা জিনিসটা কিভাবে করলে ভালো হয়, আর যারা আছেন সিনিয়র যারা আছেন তাদের সাথে আপনি করেন, বুঝছেন? ইসলামী পর্যন্ত কি, এখন বাকি আরো যে ভাই আছে বলেন। খুব সুন্দর কথা বলেছেন আমাদের মেহেদি ভাই, সুন্দর প্রশ্ন করেছেন আমাকে। আমরা 9 দফা দাবি নিয়ে যে কাজ করতেছি, আমাদের গ্রুপের বয়স হচ্ছে আমাদের 4 মাস। মোটামুটি আমরা 3টা শোডাউন দিছি, আলহামদুলিল্লাহ ভালো করেছি। আমাদের যারা পদে আছেন, যারা দায়িত্ব আছেন, তাদেরকে সবাই নিয়ে এবং কি আপনাদের নিয়ে, আমাদের সদস্য যারা আছেন সবাই মিলে আমরা একসময় বসবো সামনাসামনি ইনশাল্লাহ। আমরা এখন চলে যাব আমাদের মিঠুন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আপনি যে আমাদের যে 9 দফা দাবিগুলো বলতেছেন, তারপরে আপনি যে আমাদের বাস্তব কমিটি লোকজনের কথা বলতেছেন, এখন বর্তমান যে পলিটিক্স এর সময় বাংলাদেশে কালচার হিসেবে, সেই হিসেবে আমি মনে করি সদস্য বাড়াইতে হবে। কতজন সদস্য, সমস্ত সদস্যর তালিকা রাখতে হইব, যে মাঝে মাঝে সদস্যকে একটা ফোন দিতে হবে, মানে কেমন আছে, হাই হ্যালো, তারাও মনে করলো না আমাদের খোঁজ খবর রাখতেছে। এভাবে করে একসময় আমরা দেশে একটা বড় মিটিং দিব, তখন দেখা যাচ্ছে সে সব লোকজন যারা ঢাকাতে আসছে, ঢাকায় কাছে কিনারে সবাই আসার একটা সুযোগ নেবে। এভাবে নিয়ে এখন মেন উদ্দেশ্য, যে কোনো দাবি 9 দফা আন্দোলন ছাড়া আমি দেখি না যে কোনো কিছু করার, কিন্তু সবাইকে একত্র করে মনে হয় আন্দোলন ছাড়াই দেশের কোনো কিছু করার সম্ভব নয়। আইনের মাধ্যমে যাচ্ছে যে আন্দোলন করতে হবে, যে কোনো সকলে মিলে জিলে একটা পরামর্শ নিয়ে এভাবেই করতে আগতি হবে, বুঝছেন? কারণ হলো, বিষয় হলো যে আমাদের লক্ষ্য, যদি এভাবে ঘরে বসে থাকি মনে হয় সেরকম হবে না। হাই হ্যালো, এই যে মিটিং টিটিং করবো, হাই হ্যালো পর্যন্ত শেষ হয়ে যাবে। আর মাঝে মাঝে রাস্তা যদি দেখা দিই, বিভিন্ন ইস্যুতে দেখা দিই, মানুষও দেখবে না হচ্ছে। আর আমি যদি সারা জীবন ধরে যে ফেসবুকে লাইভ করলাম, কিন্তু রাস্তায় নামে লাইভ করতে হবে, যে মানুষজন নিয়ে লাইভ করতে হবে। কিন্তু এখন আমাদের খরচ আছে কিছুটা, এই খরচটা যদি আপনি বহন আমরা সবাই মিলে জেলে করতে পারি একত্র হয়ে, তাহলে মনে করবেন যে এক সময় এই জিনিসটা অনেক বড় হয়ে যাবে। তখন মানুষে আপনার পাশে ঘুরবে যে ভাই আমাদের একটু নিয়ে যায় নাকি, কোনো যায় নাকি, বা আপনাদের আমাদের জায়গা দিন। কিন্তু এখন আমাদের পরিশ্রম নেই, এই পরিশ্রম মনে করেন বলা যাবে না। এখন পরিশ্রম হলো, মানুষ বলে না যে পরীক্ষা দিলে 100 মধ্যে 99 পাইছে, আমাকে 99 না, আমাদের 100 মধ্যে 150 হলো পাইতে হইব। অবশ্যই অবশ্যই। বিষয় হলো এইভাবেই। এখন অনেকেই চাই যে এই মারপিটে যাব কেন, একটা জিনিস এখনো অনেক চিন্তা করে যে এখানে না যায় ঘরে বসে থাকি তাও ভালো, এরকম চলতেছে।
কিন্তু মেন বিষয় হলো রাস্তায় নামতে হবে, মিটিং এ অংশগ্রহণ করতে হবে, রাস্তায় সবার সাথে যোগাযোগ রাখতে হবে, কিভাবে কি চলতেছে দশে মিলে করতে হবে। এই ধরনের সব বিষয়গুলোই আমি মনে করি ভালো হইব। তা আপনারা বেশি সময় তো দরকার নাই, এখন আপনি বলেন আরেকজনের কাছে কি বিনিয়োগ করে, যদি সুযোগ হয় আমাকে আবার বলবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মিঠুন ভাই, খুব সুন্দর কথা বলেছেন যে আমরা শুধু অনলাইনে না, আমাদের বাইরে এবং কি রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গাতে আমাদের লাইভ করতে হবে। হ্যাঁ, আমরা এটা ইনশাল্লাহ করব, যেহেতু আমাদের গ্রুপের বয়স 4 মাস চলে। আপনাদের জন্য এবং কি আমাদের গ্রুপে যারা আছে সকলের সহযোগিতার জন্য আমরা কিন্তু মাঠে শোডাউন করেছি আমরা সবাই মিলে। এটা আমরা আরও পপুলার হতে চাই, আমরা মানুষের দেখাইতে চাই। প্রত্যেকটা জিনিসের একটা সেক্টরে আমাদের আছে, দেখেন একটা গ্রুপিং আছে, যে কোনো একটা শ্রমিকদের বলেন আছে, কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরে কিন্তু নাই। আমাদের যে কোনো সময় বরখাস্ত করে দেন, যে কোনো সময় আমাদের যা খুশি তাই বলে দেন। যাই হোক, খুব সুন্দর কথা বলেছেন। আমি চাই এটা নিয়ে আমরা সামনের দিকে আগাবো। অবশ্যই আপনি আপনার বন্ধু ফ্রেন্ড সার্কেলদের সবাইকে গ্রুপে ঢোকানোর চেষ্টা করবেন। আমরা এখন চলে যাব আমাদের একটা গেস্টের কাছে, যেটা হচ্ছে আমাদের খুলনা থেকে মনে হয় শুনছেন, আমাদের খায়রুল ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আশা করি সবাই ভালো আছেন। আর কথা হচ্ছে ভাই একটাই, একতাই মূল্য, বুঝলেন? যদি একতা থাকে সবই সম্ভব। আচ্ছা, একতা যদি থাকে নিজেদের মধ্যে, মনে করেন যে একে 10 জনে যা করতে পারবে 20 জনে হলে কিন্তু এই জিনিসটা আরো সহজ হবে। আরো সহজ হবে। তা আমাদের যে মূল্যে চাওয়া পাওয়া, তা আসলে আমাদের আস্তে আস্তে লোক বাড়াতে হবে। আমাদের রাস্তা তো 2-3 শোডাউন দেওয়া হয়েছে, আমাদের তো আরো 1-2 দেওয়া উচিত, লোক বাড়ানো উচিত। এগুলো আর কি, মানে যে ফোকাস, যে লোকজন গুলা বুঝতে পারে যে না, এটা একটা সংগঠন আছে, বড় কিছু একটা আছে, কিছু একটা করতে যাচ্ছে এরা, তাই না? হুম, অবশ্যই। এটাই আর কি, মানে যেভাবে হোক এটা পরিস্থিতি লাভ পরিস্থিতি করাই আমাদের বেটার। যে যেখানে আছেন সবার কাছে, যে যেখানে আছে সবাই, আমাদের জাহিদ ভাই যেসব যে যেখানে আছে সবাই সবার সাথে জয়েন করার চেষ্টা করতে হবে। একজনের সাথে তাদের সাথে কথা বলতে হবে, সবাইকে বোঝাতে হবে যে ভাই এই কাছে আমরা এই উদ্যোগ নিয়েছি, যে এটা নিলে এটা ভালো হবে, এটা আমাদের জন্যই ভালো। মানে এভাবে আর কি আমাদের আগাইতে হবে, আস্তে আস্তে আগাইতে হবে। আপনি যখন উদ্যোগ নিয়েছেন ভাই, ইনশাল্লাহ আমরা আশা করি সফল হবে। আছি আপনার সাথে, আমরা আমরা আছি, আমাদের নিজের আমরা করবো। আর আপনারা আপনার বড় ভাই আছেন, যে নির্দেশনা দেবেন আমরা সেইভাবে চলবো ভাই। ওকে, ইমরান ভাই, অসংখ্য ধন্যবাদ খায়রুল ভাই, খুব সুন্দর কথা বলেছেন। আমাদের মূলত আমরা চাই যে আমরা এটা জিনিসটা অবশ্যই আমরা করব, সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। এবং কি আমরা প্রাইভেট সেক্টরে যত ড্রাইভার আছে সবার জন্য কিন্তু আমাদের দাবি তুলে ধরা হয়েছে। আমরা যে অনলাইনে মিটিং করতেছি, আমরা চাই যাতে এই ভিডিওটি মানুষ যাতে দেখে, আমাদের প্রতি ভালোবাসা প্রতি জন্ম নেন। এটার জন্য কিন্তু আমাদের আজকের টক শোতে ভিডিও কলে আপনাদের সাথে কথা বলা, গুরুত্বপূর্ণ সময়টা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য। যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।